হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। এই কচু শাকগুলো আমার ছাদ বাগানের, আমার ওই জন্য মাপা নেই। আমি পরিমাণ মতো কচু শাক নিয়ে এসেছি। এবার কচু শাকগুলোকে প্রথমে আমি ছোট ছোট করে কেটে নেব। সমস্ত শাক আমার কাটা হয়ে গেলে শাকটাকে ভালোভাবে ধুয়ে গ্যাসে একটা পাত্র চাপিয়ে শাকটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। শাকটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর যেহেতু ছাদ বাগানের শাকে সেরকম কিছুই ছিল না, এরপর আমি লবণ আর জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। এদিকে আমি এখানে রেসিপিটা কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করছি। মাছের মাথাটাকে আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দেব। এদিকে শাকটাতেও আমার ভাপ উঠে গেছে, দেখুন কমে গেছে। এবার ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করব। আবার ঢাকা দিয়ে দেব। শাক সেদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে রান্নাটা। যেহেতু বাড়িরই শাক, আপনার গলাও চুলকাবে না। দেখুন শাকটা খুব সুন্দরভাবে মোলায়েমভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওটাকে নামিয়ে রেখে দিলাম। তারপর একটা কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সরষের তেলে করব, আপনারাও সরষের তেলে করবেন। সমস্ত শাক রান্না সরষের তেলে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম করবেন, তারপর দিবেন। আমার তেলটা সামান্য গরমটা কম ছিল, তাই সামান্য লেগে গেছে। আমি মাছের মাথাটাকে উল্টাপাল্টা ভালোভাবে ভেজে নেব। সমস্ত মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি এক একটা সব তুলে নেব। এই একই প্রসেসে আপনারা ইলিশ মাছের মাথা দিয়েও কচু শাক রান্না করতে পারেন। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা সব জায়গাতে বেশি শোনা যায়, কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়েও করবেন, খেতে ভালো, খারাপ লাগে না, ভীষণ ভালো লাগে। সমস্ত মাছের মাথা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে আমি বেশ অনেকটাই কুচনো রসুন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ভেজে আমি তুলে নিলাম। রসুনটা কিছুটা ভাজা হলেই আমি এতে পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। এদিকে মাছের মাথা যে ভেজে রেখেছি তাতে বড় কাঁটাগুলোকে আমি বেছে নিচ্ছি। এখনই ভাজা হলো তো প্রচণ্ড গরম, আস্তে আস্তে আমি বড় কাঁটাগুলো বেছে নিচ্ছি। কাঁটাটা বেছে নিলে ছোট বড় সবারই খেতে সুবিধা হয়। দেখুন এই বড় কাঁটাগুলো আমি ফেলে দিলাম। এরপর ফোড়নটা আমার হয়ে এসছে। আমি এই অবস্থায় আমচুর পাউডার দিলাম 2 চামচ। যাদের কাছে আমচুর পাউডার নেই তারা রান্না হয়ে গেলে সব শেষে গ্যাস অফ করে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিবেন। আমচুরটা মিক্স করার পরে মাছের মাথাটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে কচু শাকটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করব। ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে লবণ চেক করে নিলাম।
সামান্য লবণ লাগবে, আমি তাই সামান্য লবণ দিয়ে দিলাম। দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এরপর আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও বাড়িতে করবেন। আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন।